হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। তো যেহেতু আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে পাঙ্গাস মাছ ন্যাচারালি কম খাওয়া হয়, তো একটা বড় সাইজের মাছ কিনেছিল, তো ওই মাছটার আজকে পিসগুলো রান্না করব। তো আমি এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো কয়েক পিস। তো নিয়ে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে তারপর লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিলাম। তো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর চলে গেলাম ভাজতে। তো আমি তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালোভাবে হিট করে নিব, যেহেতু একই কড়াইয়ে রান্না করব। আর তেলে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়, তারপরও লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি আগে অন্য কড়াইয়ে ভেজে নিতাম, আমার ভাজার কড়াই আছে, তারপরেও মাঝে মাঝে আলসামি করে একই কড়াইয়ে ভেজে ফেলি। তো আমি এখন চার পিস করে ভেজে নিলাম, 4 পিস, পরে 2 পিস, 6 পিস মাছ আমার এখানে। তো ভেজে নিলাম, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আর পাঙ্গাস মাছ মাঝে মাঝে বড় মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। আর মাঝে মাঝে তো আমার মনেই হয় না যে এটা পাঙ্গাস মাছ, কোনো গন্ধ থাকে না, আবার খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি মাছগুলো উঠিয়ে নিলাম, তারপর একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি এখন তেলে ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা নরম করে নিব। তো আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো আমার সব সময় না লবণটা দিতে আমি কেন জানি ভুল করে ফেলি। আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন লবণটা দেরিতে দেওয়া হয়, তো আজকে ঠিক টাইমেই লবণটা দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তারপর পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তেল বাসা অবধি। তো যাই হোক, আমি কাঁচামরিচটা বাটা ব্যবহার করি, তার কারণ হচ্ছে যে আমার বাচ্চারা যখন খেতে বসে ঝোলটা খুব খেতে পছন্দ করে, তার কারণে হয়তো একটু মরিচটা ইদানিং কম দেই, গুঁড়া মরিচটা, কাঁচামরিচটা বেটে দেই, কারণ যেন আস্তে আস্তে না থাকে আর ওদের কামড়ে যেন না পড়ে, তাই। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম পানি। কষানো তো হয়েই গেল, দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে আমি একে একে সবগুলা মাছ দিয়ে দিব। তো সবগুলা মাছ একে একে দিয়ে দিলাম। এখন আমি নাড়িয়ে ছাড়িয়ে নিব আর কি, নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য, এবং আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য, লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য। যাই হোক, যারা লাইক, কমেন্ট, শেয়ার করে তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন অবশ্যই, সবার জন্য, আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।